এইখানে যে লজিক সার্কিট দেওয়া আছে এছাড়া আলোকে বলেছে এক্স এর মান নির্ণয় করতে হবে। অনেক সময় আমাদের সৃজনশীল প্রশ্নে থাকে এরকম চিত্র থাকে, আর এই চিত্রের আলোকে বলা হয় যে এই এক্স এর আউটপুট নির্ণয় করে সরলীকরণ মান নির্ণয় করো। আমরা যখন লজিক গেট থেকে যে প্রশ্নগুলি সৃজনশীল আসে, তাহলে আমরা এই লজিক সার্কিট থেকে বা লজিক গেট থেকে এক্স এর মান কিভাবে নির্ণয় করব, তাই না? প্রথমে শুরুটা আমাদের এইখান থেকে চিন্তা করতে হবে। অনেকগুলি লাইন আছে এখানে, প্রত্যেকটা লাইন কোনোটা এদিক থেকে এদিকে, কোনোটা এদিক থেকে এদিকে। আমাদের প্রথমে এই তিনটা নিয়ে আমরা একটু বিশেষ করে নির্ণয় করার চেষ্টা করবো যে এই তিনটাকে কি বলে। আচ্ছা, এখানে লক্ষ্য করি এটা কিন্তু এ, আর এ থেকে এখানে আবার এ নট যুক্ত করে এটা কিন্তু এ নট হয়েছে। তাহলে আমরা বলতে পারি এটা এ নট, আর এটা বি নট নাই। এই তিনটা লাইন সম্পর্কে পরিচিত হলাম, এ নট আর বি। আচ্ছা, এবার প্রথমে আমরা এই দুটো অঙ্কন করব, এবার এইটার ফলাফলের সাথে এইটা যুক্ত করব, তারপরে কি করব, এইটার ফলাফলের সাথে আবার এটা যুক্ত করব। খুব ভালো করে লক্ষ্য করি, এটা হচ্ছে ফাইনাল, এ মূলত এ, এটা এই লাইনটা এ, লিখে রাখলাম ওটা এ। এই ধরনের প্রশ্ন যদি আসে আমরা প্রথমে খাতায় লিখবো, এটা অঙ্কন করব, অঙ্কন করে এই একটা আউটপুট বের হয়েছে, এই একটা আউটপুট বের হয়েছে, এই একটা আউটপুট বের হয়েছে, এই একটা আউটপুট, কয়টা আউটপুট আছে চিন্তা করতে হবে। এই একটা আউটপুট, এই একটা আউটপুট, এই একটা আউটপুট, এই একটা আউটপুট, প্রত্যেকটা আউটপুটের আমাদের মান বের হবে। যেমন এটার একটা মান বের হবে, এটার একটা মান বের হবে, আবার এই লাইনটার একটা মান বের হবে, ফাইনালি এটার মান বের হবে। এটা সবার শেষে বের করব, সবার শেষে যেটা ডান দিকে আছে। ছোট থেকে আমরা শুরু করব। আচ্ছা, এখন এটা কিন্তু এন্ড গেট, এন্ড গেট মানে গুণের গেট। এখন কোনটা কোনটা গুণ করেছে, এই লাইন আর এই লাইন গুণ করেছে। এই লাইনটা শুরু হয়েছে এ নট থেকে, এই লাইনটা শুরু হচ্ছে বি থেকে, তাহলে এ নট আর বি দুইটা মিলে গুণ হয়েছে। তা লিখবো এখানে এ নট ইন্টু বি। কেন গুণ হলো? এই যেটা গুণের প্রতীক, এন্ড মানে গুণ। এবার এইটা আসি, এটা আবার যোগ হয়েছে, যোগ কোনটা কোনটা যোগ করেছে, এই লাইন আর এই লাইন। এই লাইন কিন্তু এ, আর এই লাইনটা কিন্তু বি, এ আর বি দুইটা মিলে কিন্তু যোগ হয়েছে, এটা অর গেট, যোগের প্রতীক। আবার বলছি, এইখানে এইটা আর এটা দুইটা মিলে গুণ হয়েছে, গুণ গুণ মানে এন্ড গেট, গুণের প্রতীক। এটা কিন্তু এ নট আর এটা হচ্ছে বি। আর এখানে কি হয়েছে, এই লাইন আর এই লাইন দুইটা মিলে যোগ হয়েছে, যোগ মানে এরকম অর গেট, যোগ বোঝায়। এবার কোনটা করব, এরপরে আমরা এইটা করব। এই লাইনটার নাম লিখেছি, এই লাইনটার নাম লিখেছি, এই লাইনটার নাম লিখেছি। এর পরবর্তীতে আমরা কি করব, আমি প্রথমে বলেছি ছোট থেকে বড়র দিকে যাব, তাহলে আমাদের এই ছোট যেগুলি ছিল সেগুলি আপাতত হয়েছে। এখন এই লাইনটা আমরা নাম দিব কি, লক্ষ্য করি এটাও কিন্তু যোগের গেট, এটা যদি যোগের গেট হয় অর গেট, এটাও কিন্তু অর গেট, এই দুটো এক, আর এই দুটো এক, এই দুটো অ্যান্ড গেট। এটার ফলাফল হচ্ছে এই লাইন আর এই লাইন দুটো যোগ করেছে, এই লাইন আর এই লাইন দুই লাইন যোগ করেছে। তাহলে এটার মান আমরা দিতে পারি এ প্লাস এ নট বি, তার মানে এটা আর এটা দুটো যোগ হয়েছে, তাই এখানে লিখতে পারি এ প্লাস এটা, অর্থাৎ এটার সাথে এটা দুটো যোগ হয়েছে, যোগের গেট। ব্র্যাকেট দিলে হতো, না দিলে হতো। এবার এইখানে কি ঘটনা ঘটেছে, এইটারও তো একটা আউটপুট হবে, এক্স এর আউটপুট, সেটা তো ফাইনাল আউটপুট। এই দুটো মিলে ইন্টু হয়েছে, তাহলে আমরা লিখতে পারি এইটা ইন্টু এটা, লিখতে পারি। ভালো করে লক্ষ্য করি, এটা ইন্টু এটা, দুটো গুণ হলো, এটা হচ্ছে এক্স এর আউটপুট। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে যে এই আউটপুটের সরলীকরণ করতে, মানে কি সরল করে এর মানটা আমরা একটু ছোট করব, এটাকে সরল করবো। এখন আমরা যাই সরল করার চেষ্টা করি।
সরলীকরণ মান নির্ণয়ের জন্য যেটা পেলাম সেটা নিয়ে আসলাম। প্রথমে আমরা একটা কাজ করব, ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য এটা গুণ করে দিব। গুণ করলে হবে a ইন্টু a প্লাস এ বি প্লাস a ইন্টু a নট বি প্লাস b ইন্টু a নট বি। ভালো করে লক্ষ্য করি, এটা গুণ করলাম, এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, প্লাস এটার সাথে এটা গুণ করলাম, জাস্ট ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দিলাম। বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী আমরা সরল করব। এ আর এ গুণ করে কিন্তু একটা এ হয়। অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে দুইটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়। এর মান যদি এক ধরি, এক আর এক গুণ করি এক, সেজন্য এ আর এ গুণ করে এ হয়। আর এ বি রেখে দিলাম। এখানে ভালো করে লক্ষ্য করি, এ ইন্টু এ নট কিন্তু জিরো হয়। এর সাথে এ নট গুণ করলে জিরো হয়, জিরোর সাথে বি গুণ করলে জিরো হয়। আমার এটার মানে আমরা জিরো লিখতে পারি। এই যে এ ইন্টু এ নট সমান জিরো, অ্যান্ড অপারেশনের একটা নিয়ম আছে যে এ ইন্টু এ নট সমান যদি জিরো হয়, যেটুকুর মান জিরো হয়, তার জিরো ইন্টু বি লিখতে পারি, অথবা এই জিরোর সাথে বি গুণ করলে জিরো হয়। এইখানে এ নট আর দুইটা বি গুণ করে একটা বি হয়, এ নট বি লিখতে পারি। বি আর বি গুণ করলে একটা বি হয় বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী। পরের লাইনে আসি। পরের লাইনে আসার পরে আমরা কি করব, শূন্যটা তুলে দিব, তুলে দিয়ে যা আছে এখানে লিখে দিব, শূন্যটা বাদ দিয়ে লিখলাম। এবার এখানে আছে, এখানে আছে, এ কমন নিতে পারি না, আচ্ছা এ রেখে দিলাম আমরা, এখান থেকে বি কমন নেই, তার সুবিধা হবে। এখানে বি আছে, এখানে বি আছে, বি যদি কমন নেই তাহলে এ প্লাস এ নট থাকে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখান থেকে আমরা এ কমন নিলে, হ্যাঁ হতো, সমস্যা নেই, হতো, তাহলে আর একটু বেড়ে যেত। এখান থেকে বি কমন নিলে আমাদের অঙ্ক করার সুবিধা হবে, কারণ এ আর এ নট যোগ করে ওয়ান হয়। কমন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাকে ওয়ান করতে হবে। কমন নিয়ে যদি ওয়ান হয় কোনো একটি রাশির মান, তাহলে আমাদের এই কমন নেওয়া সার্থক। এখানে বি কমন নিলাম, এ প্লাস এ নট থাকলো, এ প্লাস এ নট এর মান কিন্তু ওয়ান। পরের লাইনে আমরা লিখতে পারি এ প্লাস এ বি আর এটার মান ওয়ান, তাহলে এটার মান তো বি দিয়ে গুণ করলে ওয়ান, এ বি হবে, তাহলে এ প্লাস বি উত্তর। ফাইনালি উত্তর হলে এ প্লাস বি, এ আর বি বলতে পারি। এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।